এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে অনেকে পরিচয় দেয় আমি পীর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত সম্পদ, এত টাকার মালিক, আমি শত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, অমুক পাণ্ডিত, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম সবাই পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরে বসে বাজান, তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছি বাজান, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশাল, পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দেয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে কবরে মাপ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো কেউ নাই, কবরে তো বালিশ নাই, বিছানাও নাই, বাতিও নাই, কবরের সাথীও নাই। ওই কবর কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আল্লাহ রসুল বলেন, তোদেরকে ডাক দেয়, তোমাদেরকে ডাক দেয়। কি কইয়া? আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি পোকা মাকুরের ঘর। ওই কবরের ভিতরে একা কেমনে থাকবা বাজার? ওই কবরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তোমার আমার উপায় নাই, হাসুরে উপায় নাই, মিজান পুলসরাতের উপায় নাই। ওই কবরের চিন্তা আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কানতে কানতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। এ আমার মালিক, তুমি যে জাহান্নামের ঘোষণা দিছ রে মালিক, আরে তোমার হাবিব যে জাহান্নামের বিবরণ দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। এ আমার মালিক, দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। কানতে কানতে বাজান বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করেন, চক্ষু ভালো হবে। তিনি বলেন, সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। মালিক যদি প্রশ্ন করে, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে বেহেশতের বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল,
গালেবে গুমান হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন জিজ্ঞাসা করছিলেন, হুজুর মৃত্যুর কি কোনো নির্ধারিত সময়সীমা আছে? হুজুর বলছিলেন আছে। কলে তা কেমন? কলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে, তুমি একদিন মৃত্যুবরণ করবা। এই মাদ্রাসা বামইল আমার এখনো মনে আছে, তখন চার পাড়াইয়ে গেছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির সাথে আসছিলাম। যে মাদ্রাসা উদুদের আব্বা সহ যারা প্রতিষ্ঠা করছিলেন, এলাকার অনেক মুরব্বী আজকে দুনিয়াতে নাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনিও নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। মানুষ মরণশীল, একদিন আমাদেরকে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতি তারাও করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কথা ঠিক না? কিন্তু তামাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান করে, বুক ফুলাইয়া কেউ টিকতে পারে নাই, কোনোদিন পারবে না। একমাত্র দুনিয়ার ভিতরে মুসলমান জাতি আজকে দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়ায় টিকে আছে। তা পরকাল আমরা বিশ্বাস করি, আর এই পরকালের সুখ শান্তি এবং পরকালের দুঃখ, এই সব কিছুই কামাই করার জায়গা হলো দুনিয়াতে। যারা চিরতরে পরকালের জিন্দেগিতে সুখে থাকতে চান, আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমি বান্দা বান্দির আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন জায়গা বানায়া রাখছি, যেই জায়গার নাম হলো বেহেশত। বেহেশতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, এত আরামদায়ক, যা কেউ কোনোদিন দেখে নাই, চোখ দিয়া দেখে নাই। এমন সুন্দর যে কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন সুন্দর জায়গা, আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করছেন যে কেউ কোনোদিন পরিকল্পনাও করতে পারে নাই যে এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন ওজন দেবেন, যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা তৈরি করছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত ভয়ানক, এত কঠিন যে কেউ কোনোদিন শুনে নাই, দেখেও নাই, কল্পনাও আসে নাই যে এরকম শাস্তি, এরকম কষ্ট, এরকম ভয়ানক হতে পারে, তার চেয়েও ভয়ানক। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আমরা মুসলমান যারা, তারা তো স্বাভাবিক চাই যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব, ওই আখিরাতের যে স্থায়ী শান্তিকে বেহেশতে আমরা যাব, এরকম নিয়ত আছে না?
এই বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে মাহফিলে আসছে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, ভালো কাজগুলো করি। কথা ঠিক না? অনেক সময় আমার অনেক ভাইরা, অনেক পর্দার মা বোনেরা, তারা বলে হুজুর চাই তো ভালো কাজ করতে, কিন্তু পারতেছি না। না পারার পিছনে কারণ আছে না? না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, বানানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন, যে তোমাদেরকে শত্রু ধোঁকা দিয়া, খারাপ কাজের ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। এর ভিতরে একটা হলো জিন শয়তান। কি শয়তান? আর জিন শয়তানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে তোমরা শত্রু হিসাবেই জানো, কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কে বলছেন? এখন জিন শয়তান আপনাকে আমাকে, কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ার যে চাকচিক্যময়, এইটা আপনার আমার সামনে ওইভাবে উপস্থাপন করে আপনার আমার মন দেলকে ওদিকে ঝুঁকায়। কে ঝুঁকায়? শয়তান। কে ঝুঁকায়? আপনার আমার মন দেল ওদিকে ঝুঁকে যায়। এখন ওই শয়তান থেকে আমাদের বাঁচা লাগবে। কথা ঠিক কিনা? আর একটা শত্রুর কথা বলছি, মানুষ শয়তান। আর একটা কি শয়তান? এই মানুষ শয়তান কিন্তু আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে সন্তান হতে পারে, আপনার বাপও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় বুঝবেন যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক না কেন, সেই হলো মানুষ শয়তান। সেদিন কে আর সর্বনাই মাহফিল শেষ হইল না? এক আল্লাহর বান্দা নতুন মনে হয় সর্বনাই আসছিল। সর্বনাই থেকে যাওয়ার পরে তার স্ত্রী তার দাড়ি ধরে সিরিয়ে বলাইছে, বলতেছে তুই সর্বনাই গেছো কেন, মানে দাড়ি রাখছো কেন? সে আমার কাছে মোবাইল করে কান্দে আর বলে হুজুর, আমি বলছি ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যদিও নাকি তার স্ত্রী নেকের কাজে কি দেয়? বাধা দেয়। এ হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। আর একটা শত্রু আছে, নফসে আম্মারা শয়তান, যেটাকে নফসে আম্মারা বলা হয়। কোরআন কারীমের ভিতরে কিন্তু আছে। কথা ঠিক না? যেটাকে নফস বলা হয়। এখন শয়তান থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে করে কি? ওয়াসওয়াসা দেয়। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। কি দেয়? কি ওয়াসওয়াসা দেয়? গুনার কাজ করাবার ব্যাপারে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ ধোঁকা দেয়। কথা ঠিক না? ঠিক। এখন শয়তান তো থাকে কলবের মধ্যে, ঠিক না? এখন আগে তো শয়তানকে কলব থেকে সরানো লাগবে। কি করা লাগবে? তা আপনি যদি লাঠি দিয়ে পিটাপিটি করেন, কলব থেকে শয়তান ভাগে? এই তরবারি দিয়ে যদি কোপাকুপি করেন, ভাগবে? তাহলে এই শয়তান কলব থেকে সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা আল্লাহর জিকির করে। কি করে?
আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে সরিয়ে যায়, শয়তান কলব থেকে সরিয়ে যায়। এখন শয়তান যখন কলব থেকে সরে, তখন দেখবেন নফসে আম্মারা যে বলছিলাম যে আপনাকে আমাকে গুনাহ করাবার জন্য কি করে আদেশ করে, এই নফস আম্মারা থাকে কিন্তু ভিতরে। কোথায় থাকে? মানুষের ভিতরে। শয়তান দেয় পরামর্শ, আর নফস আম্মারা সে ভিতরে থেকে ওটা বাস্তবায়ন করায়। কথা ঠিক কিনা? এখন যুদ্ধের কিন্তু একটা কৌশল আছে। কি কৌশল? দেখবেন যদি দেশ দখল করতে হয়, তখন বাদশাকে ঘায়েল করার আগে তার আশেপাশে পরামর্শদাতা থাকে না? না থাকে না? মন্ত্রী পরিষদ। কি পরিষদ? মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, অনেক কিছু। আগে এদেরকে সরাইতে হয়, তাহলে বাদশাকে দমন করা যায় না। ঠিক কিনা? তো এখন শয়তান হলো মন্ত্রী, প্রধান, উজিরে আলা, প্রধানমন্ত্রী, পরামর্শ দেয় বাদশাকে। তাকে শয়তানকে সরাইতে হবে। এখন শয়তান সরানোর জন্য অস্ত্র কি? বলেন, মুখ খুললে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? দূর হয়। এখন মন্ত্রী পরিষদ যখন ভেঙে যায়, তখন সরকার কি হয়? বাদশা দুর্বল হয়। এখন এই বাদশার সঙ্গে যুদ্ধ করতে হবে। কি করা লাগবে? এই যুদ্ধ করতে হবে। যুদ্ধটা কিন্তু অত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। কে বলছেন? আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের কত লোক শাহাদত বরণ করছে, ওদের কত লোক মেরে ফেললাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের সঙ্গে জিহাদ করা এই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ। বলে তা কেমন? বাহিরের শব্দ এত বাড়াইছে, মানুষ যে ঘরে করুছে বাচ্চারা সুস্থ থাকবে তাও মনে হয় থাকতে দেবে না। মাঠের বাইরের শব্দ একরকমের করার চেষ্টা করে, মনে হয় যেন এক পদের লোক আছে, শব্দ কোনো মানুষ ওই শব্দে কোনো কান পাতা যায়, এত জোরে শব্দ বাড়ায়। তা সেই কথা বলতে চাইছিলাম, যুদ্ধ শুরু হয়েছে প্রকাশ্যে। আপনার যদি ঈমান থাকে, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, শহীদি দরজা পাবেন, বিনা হিসেবে বেহেশতে যাবেন। জেসেন না ঠকছেন? মরণ তো লাগবেই, আসতে বলে। এখন শহীদি দরজা পাইলে কোনো সুয়াল প্রশ্ন কিছু নাই, কথা বলে না। তাহলে যার যা আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে রাখছে সেইটাই তো হবে, কথা ঠিক কিনা? আচ্ছা, যুদ্ধ শুরু হয়েছে, একসময় শেষ হবে না চলতেই থাকবে? তাহলে শুরু আছে, শেষ। আর ইসলামের পক্ষে যদি আপনার নিয়ে শহীদকে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনারা যদি যুদ্ধ করেন, দুনিয়ার থেকে বিদায় হইলে কি হবে? শহীদ দরজা, বিনা হিসেবে বেহেশত। আর নফস আম্মারা, ওই যুদ্ধে যদি আপনি ঠইকে বসেন, তাহলে চিরতরে জাহান্নামী। অনেক সময় ঈমান হারা হয়ে কবরে যাবে, তাই ঈমান হারা হইলে তো চিরতরে জাহান্নামী, কথা ঠিক কিনা? এরপর নফস আম্মারার সাথে যুদ্ধ, ওইল গোপন শত্রু, দেখা যায় না। নফস দেখা যায়, তাহলে গোপন শত্রু প্রকাশ্যে শত্রুর চেয়ে বড়, কথা ঠিক কিনা? এই জন্য বড় যুদ্ধ। আর নফস আম্মারার সঙ্গে যুদ্ধ এখন শুরু হয়েছে, শেষ না একেবারে রুহু বাইরান পর্যন্ত, একবার রুহু বের হওয়া পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা জিহাদ করতে করতে এক পর্যায়ে
ইন্তেকালের আগে আগেও বলতেছিলেন তার মন চাইছে ইন্তেকালের আগে একটু শারিক খাবে। তখন তিনি বলতেছেন, নাফস, তোর বিরুদ্ধে আজীবন জিহাদ করে আসছে, এখন মৌতের পূর্ব মুহূর্তে তোর আশা আমি পুরাবো যে না, খাবো না, খাবো না। ওই সময় যুদ্ধ, তাহলে মৌত রুহ বের হওয়ার আগ পর্যন্ত কি, তাহলে যুদ্ধ বড়, আর গোপন শত্রু বড়, আর ওই যুদ্ধে ঠকলে জাহান্নাম, তাহলে সব দিক থেকে কি বড়। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, এগুলা কিন্তু আমার কথা না, কোনো আলেমের কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা শুনাইতেছি। কে মানবেন না মানবেন সেটা তো আমাদের ব্যাপার না, এটা তো বোঝাপড়া করবেন আল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা? তাহলে এখন নফসের সঙ্গে জিহাদ করা লাগবে না? আচ্ছা, এই নফস আবার তিন প্রকার। প্রথম বলছি নফসে আম্মারা, দ্বিতীয় নফসে লাউয়ামা, তৃতীয় নফসে মুতমাইন্না। লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম। এই নফস কোন নফস? বলেন নফসে লাউয়ামা। আপনি পরীক্ষা করে দেখতে পারবেন আপনার নফসটা কোন নফস। কথা ঠিক কিনা? এরপর মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে ওই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনাহ করতে, গুনাহ ছাড়তে পারে আর নেকের কাজ করতে পারে। বলেন, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটা কোন নফস? বলেন নফসে মুতমাইন্না। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। কোন নফস? বলেন নফসে মুতমাইন্নার দল। নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফস কোন নফস? তা আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ডাক দেবেন নফসে মুতমাইন্নার দলের আসল, আপনার নফস দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না। যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইতে পারেন, তাহলে কিয়ামতের ময়দান যখন আল্লাহ আপনাকে ডাকবে, আল্লাহ যখন নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে, তখন আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন? কথা বলেন না কেন? আল্লাহ ডাকে কি বলবেন? হে নফসে মুতমাইন্নার দলেরা, প্রথম বলবে তোমরা আমার বান্দা বান্দীদের দলের মধ্যে কি হয়ে যাও, শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন বেহেশত এখন ঢোকো। আগে বান্দা বান্দীদের কাতারে শামিল, এরপরে কি বেহেশতে ঢোকো। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আচ্ছা এখন নফস কি নফসে মুতমাইন্না পৌঁছানো লাগবে? একটু আস্তে কর, লাগবে? তাই নফসে মুতমাইন্না পৌঁছার জন্য চেষ্টা করা লাগবে না? হ্যাঁ, চেষ্টা কেমনে করবেন এটা পরীক্ষা করে দেখেন। যারা সহি তরিকা বুঝেন, সঠিক রাস্তা, অর্থাৎ এই যে পীর মুরিদি শোনেন, এই পীর মানে মুরব্বী, একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। যারা এই সহি তরিকার সাথে জড়াইছে, সম্পর্ক রাখছে, আর এটা তো আল্লাহর হুকুম পালন করছে। কার হুকুম? আল্লাহ কি বলছে? তো
তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাদের সঙ্গে স্পর্শে যাও। গেলে হয় কি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন না, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে যাই নাই, তার শাগরেদ হতে পারি নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম আকুনুমা সাদিকিন, আপনি আল্লাহর খাস বন্দাদের সঙ্গে সম্পর্ক যদি তৈরি না করে আপনি ইচ্ছা করলেই শয়তানের ধোঁকা, নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচা সম্ভব না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাদাজানের কথা উল্লেখ করে বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। কারণ আল্লাহ রাসূল কি বলছেন, শয়তান কোথায় বসা থাকে? তাই কলয়ে বসে কি দেয়? অসওয়াসা দিয়ে বান্দাবান্দিকে কোথায় নেয়? গুনাহ কাজের ভিতরে নিয়ে জাহান্নামের দিকে রওনা করায়। কথা ঠিক কি না? এখন কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। কথা ঠিক কি না? এখন আমার ভাইরা, পর্দা আলে মা বোনরা, সবাই তো আমরা চাই যে নেকের পাল্লা ভারী হোক, গুনার পাল্লা হালকা হোক। চাই কি চাই না? এখন গুনার পাল্লা যদি হালকা করতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, তাইলে আপনার আল্লাহর হুকুম পালন করা লাগবে না? আসতে কয় লাগবে না? লাগবে না? এক শ্রেণী বর্তমান আছে চালাক। চালাক বুঝেন নাই? হ্যাঁ, দেখলে কোরআন এবং হাদিস তো আমি নিজেই পড়তে জানি, আর একজনের থেকে পরামর্শ লাগবে কেন? আছে না নাই? ওর নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনরা শুনতেছে, পরীক্ষা করে দেখে যারা সহি তরিকার সাথে জড়াইয়া আছে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়ে দেখেন। আমল মানে কাজ, আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? চরিত্র। আর আমল মানে কি? কাজ। আমল আখলাক আর উত্তম চরিত্র ছাড়া কেউ কোনোদিন বেহেশতে যাইতে পারে? পারবে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, উপদেশ কি দিয়েছেন? কি দিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী কইরা আমি আপনাকে সৃষ্টি করছি। কথা ঠিক কি না? এখন উত্তম চরিত্র তৈরি করার জন্য আর নেক আমল বাড়াবার জন্য সাদিকিন বান্দাদের সংস্পর্শে আসতে বোঝে নাই মনে হয়। সবাই বলেন যাওয়া লাগবে। কথা ঠিক কি না? দেখবেন যারা সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকান, কাজের দিকে তাকান। কি হুশ থাকতে নামাজ ছাড়ে? আসতে কয় তো নামাজ ছাড়ে? আচ্ছা, নামাজ ছাড়ে না, মিথ্যা কথা বলে? বলে না। জুলুম করে? করে না। তাইলে বুঝা গেল হারামের কাছেও আল্লাহর ফজলে যায় না, সুদ ঘুষের কাছেও যায় না, কারণ ওটা খারাপ আমল। ওটা কি আমল? এই অনেকে তো নামাজও পড়ে আবার রোজাও রাখে, এগুলো হইল সব বাহ্যিক, আসলে বাস্তবতা আসলে সে কিন্তু লোক দেখানো অনেকটাই। অনেকে আবার চালাক বলছিলাম, একজন সাংবাদিক বড় শিক্ষিত কিছুদিন আগে আমাদের আন্দোলন অফিসে গেছে আমার সঙ্গে দেখা করার জন্য। সে বলতেছে, হুজুর অজু করার অর্থ তো হলো পবিত্র হওয়া, পাকসাপ। তা আমি যদি পাকসাপ থাকি তাহলে আমার অজু করা লাগবে কা? নাউজুবিল্লাহ কর না, বুঝলেন? এখন হে তো পাকসাপ আছে, অজু করা লাগবে কা?
আমি বলতেছিলাম আপনি নামাজ পড়েন কেন? কলে আল্লাহর হুকুম। কি কার হুকুম? তা আপনি নামাজ পড়েন আল্লাহর হুকুম পালন করেন। আর অজু কিন্তু করার জন্য নামাজের আগে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম। এখানে ওইসব চালাকি মালাকি চলবে না। কথা ঠিকই না? চামড়ার মোটা মুজা পরে না শীতের মধ্যে? আচ্ছা আমরা হাঁটি কি পায়ের উল্টা করিয়ে না পায়ের নিচ দিয়ে? তলা দিয়ে হাঁটি, ঠিক না? আচ্ছা এই মোটা মুজা মাসে করে কি পায়ের নিচে না উপরে? কিন্তু জ্ঞান কি বলে? হাঁটলাম তো পাওর নিচ দিয়ে, মাসে করলে করা লাগে নিচে, উপরে কিসের? শরিয়াত বলছে মাসে করা লাগবে মুজার উপরে। এইটা মাইনে নেওয়ার নামই হলো মুসলমান। মুসলমান আমরা অনেকে বলি, অর্থ জানেন? মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ কি? এই আত্মসমর্পণ বুঝেন না? কি বুঝলেন? এক কথায় বুঝাতে যে কবি বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজা দাদান। মুসলমান বলা হয় কাকে? একটা উদাহরণ, ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম লাগাই যখন লাগাম সরি হাতে ছাড়ে, তখন ঘোড়ার নিজের বুদ্ধি চালাকি শক্তি কি কি চলে? আপনারাই বলেন চলে না। অর্থাৎ ওই সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলা লাগে। কোন শক্তি আছে যদি চলা? লাগাম কার হাতে? লাগাম মুখে লাগাইছে ঘোড়া, লাগামের রশি ছাড়ছে কার হাতে? এখন সওয়ারি যেভাবে চালায়, ডানে টান দিলে ডান, বামে টান দিলে বাম, পিছনে টান দিলে দাঁড়াই থাকা লাগে। কথা ঠিক না বেটা? আমরা যারা মুসলমান দাবি করি, কি পড়ছেন? কালিমা পড়ছেন? আসতে কয়তো পড়ছেন? এর অর্থ কি? কালিমার লাগাম মুখে লাগাইছেন, ঠিক কিনা? কালিমা কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন এক কবি বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমার আমার রাস্তা আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বিজাদিতের ওই কালচার, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের দেশে আমাদের এই লাগাম না। কথা কয় না? তোমার আমার রাস্তা মদিনা শরীফ ঘুমায় আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনা হইল তোমার আমার রাস্তা। কি এখন ইচ্ছা করলি যেদিকে ইচ্ছা সেরকম ইচ্ছা চলা যায়? লাগাম ছাড়ছেন কারাতে? বুঝা কইছেন না? না বুঝা? হ্যাঁ, এক শ্রেণী তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সব ক্ষেত্রে নির্দেশ ভালো লাগে না। কি তখন বিভিন্ন কায়দায় কায়দায় নিজের চালাকি বিভিন্ন ব্যাখ্যা দিয়া বিভিন্ন কায়দায় কায়দায় তারপর না কি জোরে বলেন আছে না? নাই আছে? আপনি মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার মুসলমান হিসাবে গ্রহণ করছে কিনা, স্বীকার করছে কিনা, এইটা চিন্তা করে দেখছেন? এই কথা কেন? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, অত সহজ মনে করিয়েন না মিয়া।
মুসলমান দাবি করব, আর কালচার থাকবে, সংস্কৃতি থাকবে, এই বিভিন্ন কায়দায় কাজকর্ম থাকবে, বিজাতিদের, সে মুসলমান হয়? মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে। যখন আপনি আর আমি আমাদের লাগাম কালিমা সফর তো করতে পারবো, তখন আপনি আমি মুসলমান হিসেবে দাবি করতে পারবো। এই সব ক্ষেত্রে দেখছি আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ছেলে, কিসের মেয়ে, কে আত্মীয়, ও সব বুঝদুই না। কোন কাজে আল্লাহ বেজার, আল্লাহ রসুল বেজার, হুশ থাকতে সে পথে পা বাড়াইতো না। আর যে কাজে আল্লাহ খুশি, বাধা দিয়েও তাকে সেই কাজ থেকে ফিরিয়ে রাখতে পারতো না। আমাদের বুঝ হওয়ার পরে যতটুকু দেখছি, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করতে চান না? গুনার পাল্লা হালকা হোক চান না? আরে গুনাহ তো আছেই, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহ তো আছেই, কথা ঠিক না? ঠিক। তাহলে এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলেন, মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা হালকা, কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। এই জন্য আল্লাহ হুকুম করছেন সদেকিন বান্দাদের সঙ্গী হও। এখন সদেকিন বান্দাদের সঙ্গী হইলে তখন কোন কোন কাজ করলে তোমার নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তোমাকে শিক্ষা দেবে, কথা ঠিক কিনা? যে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি মাইনা আল্লাহর ফজলে আমল করবেন, দিন আর দিন দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হইতে আসে আর গুনার পাল্লা হালকা হইতেছে, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামাতুল্লাহ আজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবায়ে কেরামদের কথা শুনছেন, তাবিঈনদের কথা শুনছেন, তাবিঈনদের কথা শুনছেন, এই উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তা কাল এখন পর্যন্ত যত আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওলিদের ইতিহাস শুনছেন, তারা যে কোনো একজন আল্লাহর খাস বান্দা সংস্পর্শে যায় নাই? আসতে কয় গেছে না, যায় নাই? শোনেন, তাদের আদব ছিল কি? আদব বোঝেন তো? নম্রতা, ভদ্রতা। আর একটা নিয়ম আছে, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। বেয়াদব কাকে বলে? যে কথা মানে না, তাকে বলে কি? বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমান, তিনি দর্শে পড়াইতেছেন, একটা ছেলে বারবার, যেটা মনে পড়তেছে বুখারী রাহমাতুল্লাহি মনে হয়, ওই দর্শের নিচ দিয়া যাইতেছে আইতেছে, কিন্তু হুজুর বারবার দাঁড়াই যাইতেছে। কি ব্যাপার? ওই ছেলেটা ছিল একটা বিজাতির ছেলে, অন্য ধর্মের, কিন্তু সে তাকে সম্মান দেখাইতেছে, ব্যাপার কি? তখন ছাত্ররা যখন প্রশ্ন করলেন, তখন তিনি বলতেছেন যে ওই ছেলেটার বাপ থেকে আমি একটা মাসালা হল করছি, এই দিক থেকে সে আমার শিক্ষক, এই জন্য শিক্ষকের ছেলে হিসাবে আমি তাকে সম্মান করতেছি। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করছে, কথা বলেন না কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখছি, সুবহানাল্লাহ, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা, সেখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে তিনিও গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনিও গেছিলেন। হুজুর যাই আগে পুচ্ছিলেন আর আব্বাজান একটু পরে গেছিলেন। যখন আব্বাজান গেছেন, শাইখুল হাদিস হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো আব্বাজানের ওস্তাদ, কথা ঠিক না? যখন শুনছেন ফজলুল করিম আসছে, হুজুর জায়গার থেকে উঠিয়া দরজার সামনে চলে গেছে আব্বাকে অভ্যর্থনা জানাবার জন্য। ছাত্র এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একেবারে লজ যায়, অস্থির। আব্বাজান বলতে, হুজুর আপনি এরকম করলে আমি শরম পাই না। তখন হুজুর বলতেছেন, বাবা ফজলুল করিম, শোনো, আমরা হইলাম গোলাপ ফুল গাছ, আমরা কি গোলাপ ফুল গাছ, আর তুমি হইলা গোলাপ ফুল।
এই গোলাপ ফুল গাছের মধ্যে কাটা ভরা না? কাটা কাটা ভরা না? আচ্ছা, গোলাপ ফুল গাছের কাছে কেউ যাইতে চায় না, কিন্তু ওর এত এই আদর, ওর এত যত্ন, কারণ কি? ওই কাঁটাযুক্ত গাছ থেকে এমন এক ফুল বের করে যেই ফুলের জন্য সব পাগল, যার ঘেরানে সব মুগ্ধ। হুজুর বলতেছেন, বাবা ফজলুল করিম, আমরা হলাম গোলাপ ফুল গাছ, আমাদের ভিতর থেকে তোমার মতো ফজলুল করিম একটা গোলাপ ফুল বের করতে পারছে, তাই তোমাদের কারণে আমাদের সম্মান। তা তোমাকে আমরা সম্মান আদর করবো না কেন? কি বুঝলে? ওস্তাদ ছাত্রের উপরে কেমন খুশি, কেমন খুশি! হ্যাঁ, দাদা জান রহমাতুল্লাহি আলাইহি বয়ানে শুনছি, বলতেছিলেন একদিন বয়ানের মধ্যে, আমি ক্যাসেটে শুনছি যে মেয়ারা, তখন দাদা জান ওই লোকজনকে বলতে মেয়ারা, মেয়ারা শোনেন, আমি আপনার তাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি, আমার ফজলাল করিম, আব্বাজানকে বলতেন ফজলাল করিম, আমার ফজলাল করিমের জন্য আমি তার চেয়ে বেশি দোয়া করি। বাপ সন্তানের উপরে কি আসতে কয়? খুশি ওস্তাদ, বাপ, পাড়াপড়শি, তাইলে আল্লাহর রহমত ওইভাবে আসবে। কথা ঠিক কিনা? এই জন্য বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলে রব, যে নাকি বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক কিনা? শোনেন, তাদের আদব ছিল কেমনে, কেমন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, কেমনে কথা মানে শোনেন। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। কিসের হুকুম? হিজরতের। প্রায় 6 মাস আগে বলছে। জি। কয় মাস? 6 মাস। যখন হিজরতের হুকুম হইছে, গভীর রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় যাইয়া একটু টোকা দিয়ে বলতেছেন, আবু বকর। কি ডাকতেছে? আবু বকর। বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা টাস করে খুলে দিচ্ছে। মুহূর্তও দেরি না, মুহূর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যেদিন বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, হে আল্লাহর রাসূল, সেদিন থেকে আমি রাত্রে বিছানায় পিঠ লাগাই আর ঘুমাই না। কারণ সরদারে দোজাহান আমার বাড়ি দরজায় আসবে, আর আমি যদি ঘুমাইয়া থাকি তাহলে আল্লাহর হাবিব দাঁড়াই থেকে কষ্ট করবে, তাহলে আমি কিভাবে তার কষ্ট সহ্য করব? এই জন্যে আমি সারা রাত্র ঘুমাই নাই, এমনকি আমি ঘরের দরজার খিলও আটকাই নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দেবেন আবু বকর, তখন আমি খিল খুইলা দরজা খুলতে দেরি হবে, এই জন্য দেরি না হয়, আল্লাহ রাসূলের কষ্ট হবে, এই জন্য আমি পিছনে ঠেক লাগাই দাঁড়াই রইছি, কখন এসে ডাক দেবে দরজা খুলে দেব। এর নাম হইল আদব। আর সেইভাবে তো আল্লাহ বরকত দান করছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আগের যুগে তো আলহামদুলিল্লাহ 100 মানুষই যখন সহি তরিকায় এই আল্লাহর খাস বন্দাদের সংস্পর্শে গেছে, 100 জন মানুষ কামিয়ে হয়েছে। কারণ তাদের আদব ছিল এরকম, যা বলতো তাই মানত। কথা ঠিক না বেটি? কিন্তু বর্তমানে এক শ্রেণীর চালাক, শব্দটা কি? তাই চালাক হইলে ওই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, যারা সহি তরিকার সাথে হক্কানি আলেমদের সঙ্গে, সাদিকিন বন্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, দিনের দিন তাদের নেক আমল বাড়ে না? আমি কি ভুল বলছি নাকি? না ঠিক বলছি? ঠিক বলছি? আলহামদুলিল্লাহ। তাহলে নেক আমল বাড়ে, গুনার থেকে ফেরতে পারে না? আসতে কয় পারে কি পারে না? পারে।
তাহলে এখানে দেখেন সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার কারণে নেকামল বাড়ে, আপনারাই বলছেন। এই তারপর গুনার থেকে ফেরা যায়, চোখে কি পানি আসে? আসতে কয়, হ্যাঁ। আচ্ছা, যাদের এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যায় না, ওদের চোখে পানি দেখেন? মুঠো দেখেন, একটু হাত উঠে খালি কান্দে, আল্লাহর কাছে মাপ চায়, দেখছে? চোখে পানিই তো আসে না, আসে? আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? কোনোদিন হয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রসুল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। এ আল্লাহর বান্দারা আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, এ আমার মালিক, তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত কইরা পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সেইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণীর বর্তমানে বক্তা এক ওয়াইজিন বের হইল, আরে শুধু বয়ানের ভিতরে মানুষকে হাসায়, বলেন নাউজুবিল্লাহ। বাজান, কহকা হাসি অর্থাৎ বড় জোরে শব্দ করে আসলে হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা শব্দ কইরা কহকা হাসি জীবনে একবারও হাসেন নাই। তিনি বেশি সময় মিসকি হাসতেন, অনেক সময় একটু বেশি হাসলে বহে সামনের দুই একটা দাঁতের মাথা দেখা যাইতো। কারণ কি, আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির,
তাকে ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে কালে দাগ পরাইয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান, দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন, কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুসরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি তদবির না করো দুনিয়ায় থাকো অবস্থায়, ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। বাজান আমার, মৌত কি ইমান সহকারে হবে না কোন অবস্থায় হবে, এই চিন্তা যারা করবে এবং মৌত ইমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর ফজল করবে, তাদের ইমান সহকারী মৌত হবে। বাজার এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজার বাংলাদেশের মধ্যেও আছে। আরে মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালেমা পাঠ করবে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। এ কবরের যাত্রীরা, দলাদলি বুঝি না। কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2য় নম্বর প্রশ্ন আমার দীনুকা, 3য় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে, তুমি পীর না মুরিদ, তুমি কি চৌধুরী বংশের না তালুকদার বংশের, না তুমি সৈয়দ বংশের, আছে? তুমি কি সুন্দর না কালো, আছে? তুমি কি ধনী না গরিব, আছে? তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আছে? যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় কিন্তু আসা একই অবস্থায়, রওনাও কিন্তু করা লাগবে একই অবস্থায়। দুনিয়ার ভিতরে যখন রাজা বাদশাহ আসছে, প্রধানমন্ত্রী আসছে, ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছিল। রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংট অবস্থায় আসছে। বাজান, ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক তমুক সমুক, আর বাজান কেউ বা রাস্তার ফকির। হে কবরের যাত্রীরা, যখন কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে। বাজান, প্রশ্ন কবর কিন্তু একই রকমের হবে। বাদশার জন্য কবর 3.5 হাত, গরিবের জন্য কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে দুনিয়া কেউ বাদশা, কেউ বা রাস্তার ফকির। হে দুনিয়া পাগল আমার বাবারা, বাজান কিয়ামতের ময়দান, অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির আল্লাহর ফজল করমে বাদশা হইয়া উঠবে।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, বাজান হাবস বংশের লোক ছিল, চেহারার দিক থেকে কালো। যারা কালো মানুষ দেখছেন বাজান, হারে কালো তেমন ঠকপথ নাই। শিক্ষার দিক থেকে বকালাম, অর্থাৎ নিজের দস্তখত করতে জানতেন না। ওদিকে সম্পদ টাকার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব যেই বাহনের উপরে বৈশা বেহেশতে ঢুকবেন, সেই বেহেশতের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। রাহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম? বাজান একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া বলেন, ডাকাতের দলের সর্দার, ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার। বাজানোর দলীয় লোক অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়, কত ধরনের মারে অত্যাচার করে, শাস্তি দেয়। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, বুট দিয়া যখন ওকে পারাবে, হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাইবে ওর সারগিরি? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে অনেকে পরিচয় দেয়, আমি পীর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত সম্পদ, এত টাকার মালিক, আমি শত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, অমুক পাণ্ডিত, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম সবাই পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরে বসে বাজান, তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছি বাজান, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা, পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দেয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে কবরে মাপ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরও তো কেউ নাই, কবরও তো বালিশ নাই, বিছানাও নাই, বাতিও নাই, কবরের সাথীও নাই। ওই কবর কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কবর তোমাকে আমাকে ডাক দেয়। আল্লাহ রসুল বলেন তোদেরকে ডাক দেয়, তোমাদেরকে ডাক দেয়। কি কইয়া? আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি পোকা মাকুরের ঘর। ওই কবরের ভিতরে একা কেমনে থাকবা বাজার? ওই কবরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তোমার আমার উপায় নাই, হাসরে উপায় নাই, মিজান পৌঁছাতের উপায় নাই। ওই কবরের চিন্তা আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কানতে কানতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। এ আমার মালিক, তুমি যে জাহান্নামের ঘোষণা দিছ রে মালিক, আরে তোমার হাবিব যে জাহান্নামের বিবরণ দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই। এ আমার মালিক, দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। কানতে কানতে বাজান বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করেন, চক্ষু ভালো হবে। তিনি বলেন সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। মালিক যদি প্রশ্ন করে আমার কোনো উপায় নাই, এই জন্য আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় দাঁড়াইতে চাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়া চিনছ, দুনিয়ার সম্পদ টাকা পয়সা চিনছ, সম্মান চিনছ, এই জন্য দুনিয়া কামাই করার জন্য রাত্র দিন অনেক সময় নষ্ট করো, কিন্তু আখিরাতের পরিচয় পাও নাই, আল্লাহর পরিচয় পাও নাই, বেহেশত ও জাহান্নামের পরিচয় পাও নাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা চিন্তাও নাই। কিন্তু মনে রাখো, যেই মামলার চেষ্টা তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে নির্ধারিত সময় থাকে, তারিখ দেওয়া থাকে। তোমার আমার মৌতের কোনো তারিখও নাই, নির্ধারিত কোনো সময়ও নাই। কখন কোন সময় কিভাবে কে রওনা করব। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, মালিক বড় দয়ার মালিক, মালিক বড় মায়ার মালিক। যদি দুই চোখের পানি ছাইরা দেলটাকে ভাইঙ্গা যদি মালিককে ডাক দিতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিবেন। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। এ আল্লাহ, আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখেন,
আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। এ আল্লাহ, 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 বিশেষ করে আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন, আমাদের অনেকের স্ত্রীরা, অনেকের স্বামীরা, অনেকের ছেলে সন্তানেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। তামাম দুনিয়ায় যত মোমেন মোমেরা তারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। এই মাদ্রাসাকে সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।